হান্নান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হান্নান ভাই, আজকে একটু একটা সমস্যার কারণে আমরা চেম্বারে চলে আসলাম। সেটা হচ্ছে এই যে আমরা মুরগি যে পালি, ব্রয়লার মুরগি, আমাদের কিন্তু প্রায় সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগা। ঠিক আছে, যেমন শুরুতে আমি আজকে বাচ্চারা নিয়ে বোর্ডিংয়ে ঢুকাইলাম। তো বোর্ডিংয়ে ঢুকানোর পরে অনেক খামারে কিন্তু বাচ্চারা ঠান্ডা লাগায় ফেলে। তো এই ঠান্ডা লাগানোর জন্য শুরুতে আমরা কী ওষুধগুলো ইউজ করলে যে ওই ছোটো বাচ্চারা ঠান্ডাটা আর কি মানে এই ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, এই কী ওষুধটা শুরুতে দেওয়া যাবে আর কি? শুরুতে ওষুধ দেওয়া যাবে এমএক্সিপি 1 গ্রাম 1 লিটার পানি, সকালে দুপুরে রাত্রে। অ্যামক্সিপি, হ্যাঁ, আর সাথে দিতে হবে এন্ডোপ্লাস। এন্ডোপ্লাস। তো সকাল বিকাল। আপনাদের সুবিধার্থে আমি যে ওষুধগুলো বাহির করে রাখছি সেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে অ্যামক্সিপি, এটা এটা একে একে দিতে হবে, তাই না? মানে এটা হচ্ছে আপনার 1 লিটার পানি দিবেন, সাথে হচ্ছে 1 মিলি ওষুধ দিবেন, পাশাপাশি হচ্ছে আপনার এন্ডোপ্লাস 10। এই ওষুধটাও সেম এটার মতোই, আপনার 1 লিটার পানি 1 ml ওষুধ আর কি। আচ্ছা, এটা গেল ছোটো বাচ্চার ক্ষেত্রে, ঠিক আছে। এখন এই ঠান্ডাটা যদি আপনার 10 দিনের পরে যে লাগে তাহলে ঠান্ডা 10 দিন পরে লাগলে ওই যে সিপ্রো দেওয়া যায়, সিপ্রোর সাথে এমএক্সিপি। সিপ্রোর সাথে এমএক্সিপি আর পালমুকি আর দুইগুলো স্প্রে করতে হবে। তো 10 দিনের পরে যদি আপনার ঠান্ডা লাগে তাহলে আপনারা এই সিপ্রো প্লাস আর এটা তো সিপ্রো প্লাস, হ্যাঁ, দুটাই কি আর কি। তো এইগুলো ইউজ করতে পারেন। সাথে আপনার এই কোলেস্টেন দিলে কি হয়, মুরগির মানে পায়খানার একটু ভালো হয়, আর হলো যে হাত পাও যে অনেক মুরগির চিকন থাকে এই সমস্যাটা হয় না। এবং কি হান্নান ভাই, 20 দিনের পরে যে যদি ঠান্ডা লাগে তাহলে আপনার হলো ওই যে পালমুকি আর স্প্রে করতে হবে। পালমুকি আর। তো এই যে এটা দেখেন, এটা হচ্ছে আপনার 20 দিনের পরে। এটার নিয়ম আপনাদেরকে আমি বলি, এটা আপনার দুইভাবে খাওয়াইতে পারবেন। এটা এক হচ্ছে আপনার স্প্রে করে, আর আরেক হচ্ছে আপনার পানিতে আর কি, পানির সাথে মিক্স করতে পারবেন। তো এটার নিয়ম কি, এটা হচ্ছে আপনার যদি পানির সাথে খাওয়াইতে চান 1 ml ওষুধ আপনার 6 লিটার পানিতে দিতে হবে। আর এটা কিন্তু আপনার একদম সাদা, আপনি যখন পানির সাথে গুলবেন এটা একদম মানে দুধের মতো কালার হয়ে যাবে আর কি। আর স্প্রের ক্ষেত্রে আপনার ওই সেম ওই রকমই, ওটা আপনি স্প্রে করলে কি হয়, ওটা স্প্রে মূলত করতে হয় আপনার নাকের মধ্যে আর কি। যদি মুরগিরা অতিরিক্ত ঠান্ডা থাকে এবং কি দেখতেছেন যে উপর দিকে হা করে নিঃশ্বাস নিতেছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার একদম হাই ডোজ। এই পালমুকিয়ারটা এটা হচ্ছে আপনার ঠান্ডার জগতে একদম হাই ডোজ, এটার উপরে আর কোনো ওষুধ নাই আর কি। এটা মুরগির জন্য একদম হাই ডোজ। তো এটা যদি মারেন তো আশা করি আর কি মুরগির শ্বাসকষ্টের যে একটা সমস্যা, ওই সমস্যাটা দূর হয়ে যাবে। তো হান্নান ভাই, ঠান্ডার জগতে তো এর ছাড়া আর কোনো কিছু নাই আর কি। ওষুধ আছে কি এর বাইরে কোনো ওষুধ আছে? ওষুধ আছে, যদি মারাত্মক রূপ ধারণ করবে তখন ওটা অন্যভাবে দেখতে হবে। ওটা হচ্ছে তাহলে রোগের উপর নির্ভর করবো, তাই না? রোগের তো এই যে দেখেন, আমাদের হান্নান ভাই কিন্তু আপনাদেরকে ওই যে মুরগির ঠান্ডা লাগা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানাইলো। তো আশা করি এইগুলা ফলো করলে পরে অনেক উপকৃত হবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।